সবশেষ খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় 1.5 যুগ পর তিনি বাংলাদেশে ফিরছেন। হ্যাঁ, চূড়ান্তভাবে বাংলাদেশে ফিরছেন এমন একটি খবর। সে খবরে বলা হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশে বাড়িও খোঁজা হচ্ছে। কবে ফিরছেন সম্ভাব্য সময় বলা হচ্ছে আসছে বছর, নতুন বছর 2025 সালের প্রথম দিকেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে। কি কারণে? সেটি হচ্ছে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আভাস পাওয়া গেছে। তার জন্য বাসা খোঁজা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে, কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন। বন্ধুরা, বাংলাদেশি বুদ্ধিজীবীরা যারা কিছুদিন আগেও ভারতের কিছু ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন এবং ভারতের ভাগাভাগির কথা বলছিলেন, আজ তারাই বড় বিপদের মুখে পড়েছেন। 2013 সালের কিছু শাহবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে বিশ্ব রাজনীতিতে এখন যে খেলাটা চলছে, আপনি চোখ দিয়ে দেখছেন কিন্তু আপনি দেখছেন না, আপনি কান দিয়ে শুনছেন কিন্তু আপনি শুনছেন না, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। মানে এই একটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি সারা পৃথিবী জুড়ে চলছে। তারেক রহমান খারাপ কাম করলে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করবো। বাঙালিরা বড় অজিনিস। বাঙালি মধুসূদন দত্তের হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছে, এগুলো পড়ো নাই। বাঙালি এই ব্যাপারে খুব সচেতন। যারা একবার সালাম দিব হে খারাপ কাম করলে আবার তার উল্টা স্লোগান দিত, সে চিন্তা করে না। কাজে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা বিএনপি ক্ষমতা তারেক রহমান ভালো না চালাইতে পারলে বাঙালি আরেকজনকে দিবে। শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে? কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ দেশের ও দেশের বাইরের ভিডিওগুলো পেতে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই ভিডিওটির মূল বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে কতটা গুরুত্বপূর্ণ একটা এই ভিডিওটি কতটা আসলে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, দেশের মুহূর্তে কোন দিকে যাচ্ছে এবং দেশে নির্বাচন কবে হবে, বিএনপি ক্ষমতায় আসবে নাকি ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন, এই ব্যাপারে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। বাংলাদেশে ফিরছেন এমন একটি খবর। সে খবরে বলা হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশে বাড়িও খোঁজা হচ্ছে। কবে ফিরছেন সম্ভাব্য সময় বলা হচ্ছে আসছে বছর, নতুন বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। নিশ্চয়ই বিএনপি নেতাকর্মী এবং তার সমর্থকদের জন্য এটি বড় রকমের সুখবর, কারণ তারেক রহমান ফিরবে বাংলাদেশে বীরের বেশে, এটি বিএনপির দীর্ঘদিনের একটি স্লোগান, বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল। খবরটিতে আরো যোগ করা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরছেন সেই উপলক্ষে বিএনপির একটি বড় প্রতিনিধি দল লন্ডন থেকে, ঠিক বড় বলা যায় না, শক্তিশালী প্রতিনিধি দল, 4 জনের একটি প্রতিনিধি দল 16 ডিসেম্বরের আগেই বাংলাদেশে ঘুরে গেছেন। তারা বাংলাদেশে তারেক রহমান ফিরলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, তার নিরাপত্তা সংক্রান্ত কি ধরনের পরিস্থিতি দাঁড়াতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা করেছেন তারেক রহমান কোথায় থাকলে ভালো হয়। সে খবরে আছে যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় থাকেন, সেই ফিরোজাতে এসে উঠবেন এবং ফিরোজার আশেপাশে তারেক রহমানের জন্য আরেকটি নতুন বাসা দেখা হচ্ছে। কারণ ফিরোজায় বেগম খালেদা জিয়া তিনি যেহেতু অসুস্থ, সেখানে তারেক রহমানের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো একটু সমস্যা হতে পারে। সেখানে তারেক রহমানের জন্য আলাদা ভিন্ন একটি বাসা দেখা হবে। সেসব প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিএনপি নেতাদের কোট করে বলা হচ্ছে যে তারেক রহমানের আইনি প্রক্রিয়া, আদালত এবং আইনজীবীরা যা বলেন তার উপরেই সেটি নির্ভর করছে, তবে খুব দ্রুততার সঙ্গে করা হবে। বিএনপির চেয়ারপারসন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 12 ডিসেম্বর লন্ডন থেকে এসে তিনিও জানিয়েছিলেন যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলো মিথ্যা এবং হয়রানিমূলক, সেগুলো প্রত্যাহার হয়ে গেলেই তারেক রহমান ফিরছেন খুব দ্রুত সময়ের মধ্যে। আমরা সে বিষয়ে আপনাদেরকে তখন আপডেট জানিয়েছিলাম।
এবার যোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে মামলাগুলো যেগুলো আছে তার মধ্যে বেশিরভাগই মানহানির মামলা। সেই মানহানি মামলা 24টি মানহানি মামলা এখনো বাকি আছে, তবে সেগুলো দ্রুততম সময়ে শেষ করার জন্য, নিষ্পত্তির জন্য শেষ করা হচ্ছে। মানহানির মামলাগুলো বেশিরভাগই তারেক রহমানের বিরুদ্ধে খালাস হয়ে যাচ্ছে, মানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আর 3টি মামলায় তারেক রহমানের সাজা রয়েছে, তবে সেই সাজাগুলো খুব দ্রুততার সঙ্গে নিঃশেষ করার জন্য, যেহেতু তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, শেষ হয়ে যাবে বলে বিএনপি আশা করছে। বলেই বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় আলোচনা যেটা, যে তারেক রহমান ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে ব্যাক করছেন। তারেক রহমানের সবচেয়ে বড় মামলাটি ছিল 21 আগস্ট গ্রেনেড মামলা। সেই মামলাটি থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন, তাকে মুক্ত করা হয়েছে। ফলে বিএনপির মধ্যে আশাটা আরো বেশি জেগেছে যে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। তারেক রহমানের পাসপোর্ট বা অন্যান্য বিষয়গুলো, যেহেতু সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না বলেই আপাত দৃষ্টিতে সবাই মনে করছে, এবং বিএনপি সেই কমফোর্ট জোনে আছে, সেই কারণে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি লন্ডন গেছেন। লন্ডনে তারেক রহমানের সাথে তার দেখা হবে, এবং সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের এই বৈঠকটি একটি খুব সিগনিফিক্যান্ট বৈঠক বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। সেই বৈঠকের মূল আলোচনা হতে পারে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, এবং সালাউদ্দিন আহমেদ আসার পর তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট একটি টাইমলাইন সম্পর্কে জানা যাবে বলেও বিএনপি সূত্র নিশ্চিত করেছে। এই খবরগুলো খুব স্পেসিফিকলি আপনারা জানতে পারবেন আজকের পত্রিকায়। সেই পত্রিকায় একটি ডেপথ রিপোর্ট করেছে, সেখানেও হেডলাইন করেছে তারেক রহমান দেশে ফিরছেন, তার জন্য বাসা খোঁজা হচ্ছে। সেই খবরটি সূত্র ধরে আপনাদেরকে জানাচ্ছি। তারেক রহমান বাংলাদেশে ফেরাটা বাংলাদেশের বর্তমান রাজনীতির জন্য একটি বড় সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ বাংলাদেশের রাজনীতির দুই মেরু আওয়ামী লীগ এবং বিএনপি, এই বিএনপি আওয়ামী লীগ এই দুই মেরুর যে দুই কাণ্ডারি, সেই কাণ্ডারির এখন এক কাণ্ডারি রাজনীতিতে সবচেয়ে বেশি সারফেসে আছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান 2007 সালের 7 মার্চ তিনি গ্রেফতার হয়েছিলেন। সে সময় 111 গভর্নমেন্ট নামে পরিচিত ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্টের সময়। তার পরের বছর 8 সেপ্টেম্বর মুক্তি পান প্যারোলে, এবং 11 সেপ্টেম্বর 2008 তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। আজকে প্রায় 16 বছর তারেক রহমান বাংলাদেশে নেই, এবং এই সময়ের মধ্যে তিনি এখানে আসতে পারেননি। তার ভাই মারা গিয়েছিলেন, তারপরে তার আসা হয়নি। তার মার অসুস্থতা ছিল, সে সময় তার আসা হয়নি। এখন অনেকটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বার্ধক্য এবং সুস্থজনিত কারণে রাজনীতি থেকে দূরে থাকার মতোই অবস্থা আছেন, রাজনীতিতে বিএনপির ছায়ার মতো আছেন। তবে তারেক রহমানই দল চালাচ্ছেন, ফলে বিএনপি নেতাকর্মীরা অনেকটাই মনে করছে যে তারেক রহমান আসার মধ্যে দিয়ে তাদের আগামীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটা হয়তো অনেকটা পূরণ হবে। বিএনপির এখন যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে দলের ভেতরে এক শ্রেণী যেভাবে একেবারে উৎকোষ হয়ে উঠেছে খাবলে খাওয়ার জন্য, সেই শ্রেণীকে থামানোর জন্য তারেক রহমান যে ভূমিকা নিচ্ছেন, সেই জায়গা থেকে বিএনপি মনে করছে তারেক রহমানের দেশে আসা অনেক বেশি প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমান দেশে আসলে একচ্ছত্রভাবে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ বা তাকে বাংলাদেশের রাজনীতিতে তার যেই অবস্থান সেটাকে আরো পরিপক্ক করার এবং সাহিত্যের দিকে নেওয়ার একটি পরিস্থিতি তৈরি হবে, এরকম একটি জায়গা থেকে যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন। মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি। সাম্প্রতিক সময় আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব, সাংবাদিকতার জগতের দিকপাল, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি। তারা মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় শহীদ, সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা 2024-এ অবদান রেখেছেন, সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড। ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশড হয় আমার দেশের টেস্ট কেস, সেই সময় ভুলবশত পিকচারটি সেখানে কেউ দেখতে পায়নি। পরক্ষণেই পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে, সেটাতে ওয়াসিমের ছবি সহ ছিল। কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো। আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো। তারা প্রচারণা চালালো বয়কট করতে হবে আমার দেশ। কিন্তু এরা কারা?
এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেমে উজ্জীবিত কোনো মানুষ? এরা কারা? এরা কি আসলে সত্যিকার বিএনপি কিংবা জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো মানুষ? এরা কারা? আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে? না। কিন্তু তারা যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টিয়ে বিএনপির কাঁধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না। দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে, যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, রাজনীতিতে তার যে দূরদর্শিতা সেটার ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষকেই আপনি পাবেন না। বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায়, যার নেতৃত্বের অপেক্ষায়, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আজ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে, তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে মনে হচ্ছে যেন দলটাকে তারা গর্তে ফালানোর জন্য অপেক্ষা করছে। অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতিনিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য। তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে তাদের সাথে এই দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন। কিন্তু একটি গোষ্ঠী দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হেঁচড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোনো দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য একটু উঠে পড়ে লেগেছে। যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা। আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের কোনো স্টেটমেন্ট বিএনপি দেখ, সেটার তো দরকার নেই। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই, তারা ঐক্য নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি ব্যস্ত জামাত শিবির নিয়ে। এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পড়ে লেগেছে। এই ছাত্ররা 24-এর গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ছাত্রদেরকে স্বীকৃতি দিয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই কিন্তু এই ছাত্র জনতার কথা স্বীকার করে তারপরে বক্তব্য দিচ্ছেন। তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না, আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি, লালন করি। ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়্যাক্ট দেখানোর জন্য বসে থাকবো না। কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল, সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে, সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে। তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুককে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে টেনে এনে ঠিক আওয়ামী লীগ যেভাবে সমালোচনা করত সেইভাবে সমালোচনায় মাঠে পড়ে লেগেছে। এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না। যদি তাই করত তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না। কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে ফার্স্ট হতে হবে। কিভাবে? এই ফেসবুকে লেখালেখি করে। আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে, ওটার এন্টি পোস্ট আমি 5টা করতে পারলেই মনে হয় আমার বিজয়। আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই। শুধু জ্ঞান নয়, আমি মনে করি তারা আপনার আমাদের কেউ নয়। তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র।
কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে, যারা বিন্দুমাত্র বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই, হঠাৎ করে বিএনপির জন্য মাঠে নেমেছেন। কি ভাবছেন তিনি বিএনপি হয়ে গিয়েছেন? মোটেও না। যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে, তারা তো আসলে কোনো বিএনপির লোক না, তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না, তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না, কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয়। আমরা বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চাই, বাংলাদেশটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, এবং সেটা সম্ভব তারেক রহমানের নেতৃত্বেই। কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে। মনে রাখবেন, আপনি যত বড় শক্তি, আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই। আমাদের গায়ে ঢিল মারুক, তারেক রহমানের গায়ে ঢিল মারুক, খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক, তাতে খালেদা জিয়ার কোনো 1 ইঞ্চিও ক্ষতি হবে না, তারেক রহমানের 1 ইঞ্চিও ক্ষতি হবে না। বরং আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হলে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্য থাকতে হবে, সংযত আচরণ করতে হবে, ভালোবাসা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়কার করবে, কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনৈক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা দোসরগুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায়। অতএব এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান, তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন, দলকে ভালোবাসুন। তিনি গ্রেফতার হতে যাচ্ছে কি কারণে? সেটি হচ্ছে, অনেকেই আপনারা জানেন যে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়। এই ঘটনা যখন নাকি ভাইরাল হয়, আমাদের অন্তর্বর্তীকালে সরকার অবশেষে এটা ভালো পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, সেই পদক্ষেপটা আপনার বাস্তবায়ন তখনই হবে যখন নাকি সেই কথা কাজের সাথে মিল রাখবে। আসুন একটা ভিডিও দেখি, তারপর বাকি কথা বলছি। কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এদিকে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। আচ্ছা শুনে না, দেখতে হবে না তো, তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে, এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালে সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন, এবং যে বা যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, কিংবা গ্রেফতারের আওতায় আনতে হবে, এবং সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য, তাই না? তো আমার কথা হচ্ছে, এটা তো লেট হওয়ার তো কিছু নাই যদি গ্রেফতারি করতে হয়, কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়স ছিল যে এটা কোন দল বা এরা আসলে কাদের নির্দেশে এই ধরনের কাজ করতেছে, এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে। আরে ভাই, জামাত ইসলামের কাছে এটার জন্য কি আপনাকে সাইন্টিস্ট হতে হবে, বিজ্ঞান হতে হবে, আপনাকে বুদ্ধিজীবী হতে হবে না তো। সহজ সিম্পল একটা বিষয়, এগুলা বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে। কেন আপনার 2 দিন আগে একটা ভিডিও দেখাই নাই যে আপনার জামায়াত ইসলাম আর হচ্ছে বিএনপির আপনার এই যে কি বলে, এই যে গাইবান্ধায় না কোথায় যেন, হ্যাঁ গাইবান্ধায় কি একটা আপনার চাঁদাবাজি নিয়ে হট্টগোল, 2 পক্ষের ভিতরে কি মনে করো সংঘর্ষ, দেখেন নাই? তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে। তো আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন, কারণ বাংলাদেশের 1971 সালকে এরা বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? এই জামায়াত ইসলাম বিশ্বাস করে না। বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে, কেমন? বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে, তো বিশ্বাস করে না কেন? জামায়াত ইসলাম, জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতা বিশ্বাস করে না। 1971 সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না। তো এই ঘটনা কারা ঘটাচ্ছে? সমীকরণ মিলে গেল, জামাত ইসলামের কাজ। এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই, দেখেন ছবিটা দেখেন। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক, সে যেই হোক না কেন, তাকে গলায় জুতার মালা দিছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করা।